আল্লাহর নবী বলেন, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর নবী বলেন, মাজলুমের বদদুয়া দ্রুত আরশে পৌঁছে যায়। মাজলুমের বদদুয়া এক কিতাবে লেখছেন এক ছোট ঘটনা। এক মাজলুমের এক বাড়ি ছিল, ঝুপড়ি ঘর, কুড়ে ঘর, ছোট মোটো, বুঝছেন না, ছোট মোটো একটা ঘর। আর এখানে একজন বিল্ডিং বানাইছে, বড় বিল্ডিং। এখন সুন্দর বিল্ডিং এর সামনে যদি শিশিয়ারমান ডিভানা হইলে সুন্দর লাগে, সুন্দর। খেরের ঘরে যদি কেউ আয়না ফিট করে সুন্দর লাগবো। মানে কই এখন উদাহরণ দেয়, খেরের ঘরে কি ফিট করছে? আয়না ফিট করছে। মানুষকে ঘি বাগন না লিখে এর মধ্যে কাটা তারও বেড়া। এখন খেরের ঘরে আয়না ফিট করছে। এই ব্যক্তির ঘর ঝুপড়ি ঘর, এর পিছনে একজন ঘর বানাইছে, বড় বিল্ডিং। এখন ঝুপড়ি ঘরের কারণে বিল্ডিং এর সৌন্দর্য প্রকাশ পায় না। গরিবকে নোটিশ দিছে, তোমার ঘর ভাঙবে। গরিবের এতটুকুই সম্পদ, আর নেই। গরিব একদিন বাড়িতে নাই, বিল্ডিং ওয়ালা গরিবের ঘর ভেঙে দিল। গরিব বাড়িতে আসে আর দেখে তার ঘর মাটির সঙ্গে মিশে আছে। গরিব আল্লাহর দিকে তাকায়, আল্লাহ, আমি ছিলাম না, আপনি ছিলেন কোথায়? আমি তো ছিলেন না, আপনি ছিলেন কোথায়? আমি তো ছিলাম না, ফাইনা, তো আপনি ছিলেন কোথায়? আর কিচ্ছুই পেয়েছে না। এমনিতেই তার বিল্ডিং শেষ। এতটুকু শব্দই তো বলছে, লাম আকুন হাদিরান ফাআইনা কুনতা, আমি তো ছিলাম না, আপনি ছিলেন কোথায়? বাস এক কথা। মজলুম তো কি? মজলুম। ইত্তাকি দাওয়াতাল মাজলুম فإنه ليس بينه وبين الله حجاب। মজলুমের বদদুয়া খুব দ্রুত কবুল হয়ে যায়। নবীজি যেখানে ওই জায়গা বরকতময়। মদিনা গেলেন, মদিনা যাওয়ার পরে মদিনার রূপ কি পরিমাণ, শেষ নাই রূপের। এখনো রূপের শহর মদিনা। নাম ছিল ইয়াসরিব। নবীজির শ্বাস যুক্ত হয়েছে, মদিনার রূপ দূর হয়ে গেছে। রাসূল বলেন, বিতিবি রাসূলিল্লাহি তাবা নাসিমুহা ফাবালিল মিসকি ওয়াল কাফুরি ওয়াশদালির রুতাবি। মদিনা কিভাবে সুগন্ধিময় হইল? নবীজির শ্বাসে, নবীজির শ্বাসের বরকতে মদিনা বরকতময় হয়ে গেছে। কি পরিমাণ রূপ ছিল? আবু বকর সিদ্দিক অসুস্থ হয়ে গেল, নবীজির সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ। বেলাল অসুস্থ হয়ে গেল, নবীজির সবচেয়ে প্রিয় খাদেম। বেলাল অসুস্থ, আবু বকর অসুস্থ। আবু বকরকে জিজ্ঞাসা করে, কেমন আছেন, কেমন লাগতেছে এখন? আবু বকর বলেন, সবাই তো চায় লম্বা সময় যেন বাঁচি, কিন্তু আমি দেখতেছি মত আমার জুতার ফিতার চাইতে আরো নিকটে। মাঝে মাঝে জোর উঠলে কিতাব কষ্ট লাগে, মানে গীতা মনে হয় আর বাস মনি না, না পড়ে না এরকম। আবু বকর এটাই বলছেন, কুল্লু ইমরিইন মুসাব্বাহুন ফি আগলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি। সবাই তো সকালে ঘুম থেকে উঠে, কিন্তু সে জানে না মওত তার জুতার ফিতার চাইতে আরো নিকটবর্তী।
জুতার ফিতা কি খুব দূরে থাকে না পায়ের সাথে যুক্ত থাকে? বলছেন আমারও মনে হয়েছে আমার একদম কাছে। বেলাল অসুস্থ, বেলালকে জিজ্ঞাসা করলেন কেমন লাগছে? বেলাল বলেন আমার মন চাচ্ছে মক্কায় চলে যাব। আছেন কোথায়? কোন জায়গায়? মদিনাতে অসুস্থ, জিজ্ঞাসা করছেন কেমন লাগে? বলছেন কই যেতাম? মদিনা ভালো লাগছে এই জন্য না মক্কা ভালো লাগছে? মাতৃভূমি জন্মভূমির মহব্বত। বলছেন মক্কায় চলে যেতে চাই। আমাদের সমাজে অনেক প্রবাসী আছে, আল্লাহ তাদের উপর রহম করুন, আমিন বলে। কৃপণতা করিয়ে দিন, প্রবাসীদের জন্য মন খুলে দোয়া দেন, আমিন বলে। এদের হায়াতে রিজেকে ইলমে আমলে আল্লাহ বরকত দান করুন। এরা অসুস্থ হয় প্রবাসী, মন কি চায় জানেন? মন চায় বাড়িতে যেত, বেতল মাদ্রাসা দেখবে, সুরমানি এদিকে নি সুরমা নদী দেখবে, মন চায় পুকুর পাড়ে যাবে, মন চায় ঘাস দেখবে। আরবে তো আর ঘাস টাসও নাই, ঘাসও নাই, পুকুরও নাই, নদী তো আর নাই। বেলাল বলছেন আমার কি মন চায় জানো? আল্লাহ লাইতা শারিগাল আবিতান লাইলাতা বিওয়াদিন ওয়া হাওলি ইযখিরুন ওয়া জালিলু ওয়া হাল আরিদান ইয়াওমান মিয়াগামা জান্নাতিন ওয়া হাল ইয়াবদুনা লি শামাতুন ওয়া তাফিলু। বেলাল বলেন আমার মন চায় এমন এক উপত্যকায় রাত্রি যাপন করা যে আমার এক পাশে থাকবে ইজহির নামক ঘাস আর আরেক পাশে থাকবে জালিল নামক ঘাস। সুবহানাল্লাহ, কালকে বুঝবেন না? আরো শুনে নিঃসন্দেহে আপনারা আমার লোক এলো না, এখনো সম্পর্ক হয়েছেন আমার লোক হয়েছে নেই? জোরে কোন সম্পর্ক হয়েছে? তো মাথন যেন মাথি বানি জি শব্দ দুটো জিও জিনা তোর নাই হযরত বেলাল বলছেন আমার মন কি চায়? যেমন প্রবাসীদের মন চায় নিজের বাড়ির পুকুর দেখবে, নিজের ঘর দেখবে, নিজের গ্রামের মাদ্রাসা দেখবে, নিজের গ্রামের পাশে প্রবাহমান নদী দেখবে, মানে ওই জায়গায় যেতে মন চায়। মক্কাতুল মুকাররমায় ঘাস ছিল, এক ঘাসের নাম ইজহির ঘাস, আরেক ঘাসের নাম জালিল ঘাস। ওই বলছেন মানে ইশারা ইঙ্গিতে বলছেন মক্কায় যেতে চাই। কোন জায়গায়? মক্কা, ইজহির নামক ঘাস। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন মক্কাতুল মুকাররমা হারাম, ঘাস ছিড়বা না, ঘাস কাটবা না, মক্কার কোন গাছ কাটবা না, কোন গাছের ডাল ভাঙবা না। আল্লাহ নবীর সাহাবী আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী গুরু ইজহির নামক গাছ ছেড়ার অনুমতি দেন, ইজহির নামক গাছ কাটার অনুমতি দেন। কেননা ইজহির নামক গাছ আমাদের কবরেও দিতে হয়, আমাদের গড়েও লাগে। ইজহির নামক গাছ আমাদের খামারদেরও প্রয়োজন হয়। এটা কেমনে বুঝতাম? একটা সময় আমাদের গ্রাম দেশে সোনার গড়া ছিলনি আছে, মানুষের ঘর সাইডা কেটে দিয়ে সন দিয়া মাঝে মাঝে মানুষে নেড়া করেনি, আপনারা দোষ নেড়া দিয়া বাপ তরকারি পাক করেনি, আগুন জ্বালানোর জন্য নেড়া দরকার। আর প্রচন্ড শীতের দিনে আগুন থাবানের লাগিও কেটে দরকার, নেড়া দরকার। আচ্ছা, আরবের মানুষ ওনারাও ঘর বানাইতেন সন দিয়ে, নেড়া দিয়ে, নামক গাছ দিয়ে। বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি
মেহেরবানি করে ইদখিল নামক গাছ আপনি আমাদের জন্য কাটার অনুমতি দেন, ছেঁড়ার অনুমতি দেন, আমাদের ঘরে লাগে, আমাদের কবরেও লাগে। আমরা যেমন ভাবে কবরে মুর্দা দাফন করি, বাঁশ দেওয়ার পরে কবরের বাঁশের উপরে কি দেই? কলা থাকে। কেন? যাতে করে মাটি নিচে না পড়ে যায়, মুর্দা লাশের উপরে যেন মাটি না পড়ে যায়। আরো তো কলা পাতা আছে, সব জায়গায় তোর কলা পাতা পাওয়া যায় না। এই জন্য বলছেন নবীজি, আপনি ইদখিল নামক গাছ আমাদের জন্য ছেঁড়ার অনুমতি দেন, কাটার অনুমতি দেন। লাশ যখন দাফন করব ওই সময় বাঁশের উপরে যেন, গাছের উপরে যেন ইদখিল নামক গাছ দিতে পারি। আল্লাহর হাবিবের সাহাবী হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করলেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত ইবনে আব্দুল মুত্তালিব শহীদ হয়ে গেলেন, কাফনের জন্য একটা চাদর ব্যতীত আর কিছুই আমরা খুঁজে পাই নাই। ইন গুতিয়া বিগারাসুহু বাদাত রিজলান, ওই চাদরের মাধ্যমে যদি মাথা ঢাকা হয় সাথে সাথে পা বের হয়ে যায়, পা যদি ঢেকে রাখা হয় মাথা বের হয়ে যায়। আমরা নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, চাদরটা ছোট হয়ে গেছে, মাথা ঢেকে রাখলে পা বের হয়ে যায়, পা ঢেকে রাখলে মাথা বের হয়ে যায়। আল্লাহর নবী বলেন, সম্মানার্থে চাদর দ্বারা মাথাটা ঢেকে রাখো এবং আমার চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবের পায়ের উপর ইদখিল নামক গাছ তোমরা দিয়ে দাও। ইদখিল নামক গাছের মাধ্যমে কাফন হয়ে যাবে। এরকম ছিল হালত। বেলাল বলছেন কি, আমার মন চায়, আলা লাইতা শারি হাল আবিতান লাইলাতা বিওয়াদিন ওয়া হাওলি ইদখিলুন ওয়া জালিলু। আমার মন চায় মক্কায় চলে যাই, ইদখিল নামক গাছ আমি দেখবো, জালিল নামক গাছ দেখবো। একদিকে আমি দেখবো সাবা নামক পাহাড়, আরেকদিকে দেখবো কফিল নামক পাহাড়, মাজান্না নামক কুয়ার মধ্য থেকে আমি পানি পান করব। মানে সহজ কথা, উনি মক্কায় ফিরে যেতে চান। নবীজি যখন দেখলেন ওনার সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবী আবু বকর অসুস্থ, সবচেয়ে প্রিয় খাদিম হযরত বেলাল অসুস্থ হয়ে আছেন, আল্লাহ নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মেহেরবানি করেন আর মদিনাকে আমাদের কাছে আপনি মাহবুব এবং পছন্দনীয় বানায় দেন। মক্কাকে আমরা যেমন মহব্বত করি, মদিনাকেও আপনি আমাদের অন্তরে ভালোবাসার স্থান বানিয়ে দেন। আর জুড়ে এখন কি পরিমাণ মহব্বতের হয়েছে, মদিনার সব জিনিস সাহাবীদেরও মহব্বতের ছিল, সব জিনিস সাহাবীদেরকেও মহব্বত করত। আর জুড়ে কইলেন একবার, আর জুড়ে কেমনে মহব্বত করত? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা প্রবেশ করছেন, উহুদ পর্বত দেখলেন, দূর থেকে উহুদ পর্বত দেখেন আর বলেন, হাদা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। আল্লাহর নবী বলেন, ওই যে পাহাড় দেখছো, এই পাহাড়কে আমরা মহব্বত করি, ওই পাহাড় আমাদেরকে মহব্বত করে। এর মদিনায় এত মহব্বতের হয়েছে, নিজেরাও তো মদিনাকে মহব্বত করেন, মদিনার সব জিনিসও নবীজি এবং সাহাবীদেরকে মহব্বত করে। পাহাড় কেমনে মহব্বত করে? পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা এমন এক অনুভূতি রেখেছেন, এটা কুদরতি অনুভূতি, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এমন একটা অনুভূতি আছে। কি পরিমাণ মহব্বত করত উহুদ পর্বত, মদিনা সাহাবীদেরকে কি পরিমাণ মহব্বত করত উহুদ পর্বত, মদিনা, এগুলোর মধ্যেও যে আল্লাহ তাআলা অনুভূতি রেখেছেন। একদিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর এবং হযরত ওমর তিনজন উহুদ পর্বতের উপর দাঁড়ায় আছেন। এমন সময় উহুদ পর্বতের মধ্যে কম্পন শুরু হয়েছে। আল্লাহ নবীজি বলেন, কি রে উহুদ পাহাড়, তোমার একটু লজ্জা করলো না? তোমার উপর নবী দাঁড়িয়ে আছেন, সিদ্দিক দাঁড়িয়ে আছেন, শহীদ দাঁড়িয়ে আছেন,
তিনজন তোমার উপরে দাঁড়িয়ে আছেন আর তুমি প্রকম্পিত হচ্ছ, এটা কি মানাইলো তোমার? যেই মাত্র নবীজি বলছেন এমনিতেই উহুদ পর্বত স্থির হয়ে গেছে। এখানে দেখেন একটা বিষয় খেয়াল করছেন আপনারা, উহুদ তুমি স্থির হয়ে যাও, সাথে সাথে উহুদ স্থির হয়ে গেছে। নবীজি বলছেন তোমার উপর নবী দাঁড়িয়ে আছেন, সিদ্দিক দাঁড়িয়ে আছেন, শহীদ দাঁড়িয়ে আছেন। নিজের কথা বললেই তো হইতো, শুধু নবীজির কথা বললেই তো হইতো, কিন্তু এখানে যুক্ত করেছেন আবু বকরের কথা, ওমরের কথা। এটা ছিল নবীজি অনেক সময় নিজের কথার সাথে আবু বকর এবং ওমরের কথাকে যোগ করতেন। দেখছেন না, এটা মুরব্বিয়ান আর কি। মুরব্বীরা এক মুরব্বী কইল হয় না, দেখবেন কোন একটা কথা সকলের সামনে উপস্থাপন করার জন্য শুধু নিজের থেকে বলেন না, বলেন এই কথা তো আমিও কই, অমুকের বাপেও কই, অমুকের বাপেও কই। এর মানে কি শুধু নিজের একার বক্তব্য না, অমুকের বাপেরও, অমুকের বাপেরও, আসিয়ার বাপেরও, খালামিয়ারও, খালামিয়ারও কইছেন, ঠাকুমা হিসেবেও কইছেন, বড় মিয়াও কইছেন। এর মানে কি বলে কথাকে মজবুত করবেন। নবীজি প্রায় সময় আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার কথাকে যুক্ত করতেন। এক সাহাবী গেলেন, ওনার ছাগল নিয়ে গেছেন মাঠে, ছাগল রাখবেন, বাঘ এসেছে, ছাগলে ঝাপটা দিচ্ছে। উনি বাঘের মুখ থেকে ছাগলটাকে খেড়ে নিয়ে এসেছেন, এমনিতেই বাঘের জবান আল্লাহ খুলে দিয়েছেন। বাঘের জবান খুলছে, বাঘের জবান খুলছে, এমনিতেই বাঘ বলে, ও রাখাল সাহেব, আজকে তো তোমার ছাগলটাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছো, যেদিন কোন রাখাল থাকবে না সেদিন তোমার ছাগলের কি হবে? উনি বলেন সুবহানাল্লাহ। বাঘের দুই কথা বলে নবীজিকে এসে ঘটনা বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ বাঘের কথা বলছে। নবীজি বলেন এটা আমি বিশ্বাস করি, আবু বকরও বিশ্বাস করেন, উমরও বিশ্বাস করেন। আমিও বিশ্বাস করি, আবু বকরও বিশ্বাস করেন, তার হুজুরে উমরেও বিশ্বাস করেন। নবীজির সাহাবায়ে কেরাম কোন আমলের কথা বললে বা কোনো কিছু বললে নবীজির সাথে আবু বকরকে যুক্ত করতেন, উমরকেও যুক্ত করতেন। এক সাহাবী নবীজির খেদমতে আসলেন, আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কোন দিন? নবীজি বললেন ভাই কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছো, কিয়ামত কোন দিন? কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি আছে? উনি বললেন ইয়া রাসূলুল্লাহ তেমন প্রস্তুতি তো নাই, তেমন নফল নামাজ নেই, তেমন নফল রোজাও নাই, তবে একটা আমল আছে যে আমলটা আমি যথাসাধ্য চেষ্টা করি কন্টিনিউ করার জন্য। আল্লাহর নবীজি গো, আমি আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করি। আল্লাহর নবী বলেন যার সঙ্গে তোমার মহব্বত তার সঙ্গে তুমি জান্নাতে থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করেছেন, আর বর্ণনা করতে গিয়ে বলেন ফামা ফারিহনা বিশাইইন বাদাল ইসলাম ফারহানা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা মা মান আহবাবতা। আল্লাহর নবীর সাহাবী আনাস বলেন ইসলাম গ্রহণের পর থেকে আল্লাহর নবীজির যত বক্তব্য শুনেছি, নবীজির যত কথা শুনেছি, অন্য কোন কথায় এত আনন্দিত হই নাই। এই কথা শুনে যত আনন্দিত হয়েছি, কোন কথা? আল্লাহর নবীর সাহাবী আনাস বলেন আল্লাহর নবীজি বলেছেন ইন্নাকা মা মান আহবাবতা, যার সঙ্গে তোমার মহব্বত তার সঙ্গেই তোমার হাসর। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এই কথা শুনে তো আনন্দিত হয়েছি, নবীজির অন্য কোন কথা শুনে তো আনন্দিত হই নাই। আনাস বলেন কেন তো আনন্দিত হলাম? আনাস বলেন ফাইন্নী উহিব্বু রাসূলুল্লাহ ওয়া আবু বকর ওয়া ওমর। কেন আমি আনাস আল্লাহর নবীজিকে মহব্বত করি, আবু বকরকে মহব্বত করি, ওমরকে মহব্বত করি। ওয়া আরজু আন আকুনা মাহুম ওয়া ইল্লাম আমাল বিমিথলি আমালিহিম
এবং আমি আশা করতে পারি আল্লাহ রাসূল এবং আবু বকর আর ওমরের সাথে আমার জান্নাত হবে, যদিও তাদের আমলের মতো আমার আমল হয় নাই। নবীজি তো বলেন নাই যার আমলের মতো তোমার আমল হবে তার সঙ্গে তোমার হাসর হবে, এই কথা বলেন নাই। কি বলেছেন? সুন্দর করে কম, একবারে শর্টকাট করুন না, মহব্বত। যার সঙ্গে তোমার মহব্বত তার সঙ্গে তোমার হাসর। এখন আমরা কারে মহব্বত করি আর কারে? এরপরে সুবহানাল্লাহ বলে কম না, আমরা তো আল্লাহ রাসূলকে মহব্বত করে, আবু বকরকে মহব্বত করে, ওমরকে মহব্বত করে। আনাস বলেন আল্লাহ রাসূলকে মহব্বত করি, আবু বকরকে মহব্বত করি, ওমরকে মহব্বত করি, এই জন্য আশা করতে পারি আল্লাহর হাবিব এবং আবু বকর আর ওমরের সঙ্গে আমার হাসর হবে। আমরা আশা করিনি কেন? রাসূলের সঙ্গে হাসর হবে আশা করিনি কেন? রাসূলকে কি করি? আবু বকরের সঙ্গে হাসর হবে আশা করিনি কেন? আবু বকরকে ওমরের সঙ্গে হাসর হবে আশা করতে পারিনি কেন? মহব্বত করি। সাহাবায়ে কেরামের সঙ্গে হাসর হবে আশা করতে পারিনি কেন? জোরে বলেন, আরো জোরে। আবু বকর এবং ওমর এরা তো দুজন বড় ছিলেন, এই জন্য কথা যুক্ত করতেন। মাঝে মাঝে এরা মাঝেও লাগতো, দুই মুরব্বীর মাঝে লাগেনি, একদিন লাগছে আবু বকর এবং ওমরের মাঝে। এখানে ওমর রাগ করছেন, রাগটা একটু বেশি ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই জন্যই তো ইসলামের খেদমতের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলার খেদমত এমন ছিল যে রাসূল স্বপ্নে দেখেছেন যে বড় বড় ট্রাম দিয়ে পানি উঠানো হচ্ছে, আবু বকর তুলছেন, দুর্বলতার সাথে তুলছেন, ওমর তুলছেন, সুবহানাল্লাহ, এত বড় বড় ট্রাম দিয়ে পানি উঠাচ্ছেন। দুনিয়াতে কোন বীর বাহাদুরকে এত জোরালো ভাবে মজবুতির সাথে এমন ভাবে কাজ করতে দেখা যায় না। ব্যাখ্যা তো সবার সামনে স্পষ্ট। আচ্ছা, আবু বকর এবং ওমর একদিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমরকে একটু কষ্ট দিয়েছেন, কষ্ট পাইছেন আর কি। আবু বকর তো বুঝছেন কষ্ট যখন দিছি মাফ চেয়ে নেই। সুবহানাল্লাহ, দেখছেন বড় হইলে কি হইব, কষ্ট তো দিছি আমি, মাফটা চেয়ে নেই। মাফ চেয়েছেন, বলছেন ওমর ওমর ওমর। ওমর রাগটা উঠছে যে উঠছে, সামনেই হাঁটেন, আবু বকর পিছনে, ওমর সামনে। যেতে 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 ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে ঢুকেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরের বাহিরে, ওমর দরজা বন্ধ করে দিয়েছেন। এখন তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে কষ্ট পাইছেন, ওমর করলোটা কি? আমি তার পিছনে পিছনে আসলাম, আর ঘরের দরজাটা বন্ধ করে দিলাম, একটু সৌজন্যতার জায়গা দিল না মনে মাধব না, মনে কষ্ট লাগছে নি? দেখছেন এত সময় উমর ছিলেন ডাইনে, এখন গেছেন বাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করেন নাই, সোজা একবারে হাইকোর্টে গেছেন। হাইকোর্ট কই? সুবহানাল্লাহ বলেন, নবীজির কাছে গেছেন, গিয়ে বিচার দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওমর রাগ করেছে, আমি পিছনে পিছনে আসলাম, ক্ষমা প্রার্থনা করলাম, কিন্তু আমার পিছনে তাকালোই না। কথা শোনার পরে নবীর রাগ উঠছে না মনে করেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আবু বকর সিদ্দিক আমার পিছনে পিছনে এসেছেন, আর উম্মতি বি উম্মতি আবু বকর, আর সবার চেয়ে তো বড়, সবার চেয়ে বড়। লিসিদ্দিকির জাহানুন জালিউন আলাল আগিয়ারি মিন গায়রি ইহতিমালি, সবার চেয়ে বড় আবু বকর, কোনো সন্দেহ নাই। এত বড় একজন মানুষকে আমি এত কষ্ট দিলাম, পিছনে তাকালাম না, দরজাটা বন্ধ করে দিলাম। আবু বকর তো বাড়িতে যাবেন না, সোজা গিয়া নবীর কাছে বিচার দিবেন।
আমল হচ্ছেন। উনি আর ঘরে থাকেন নাই, ঘর থেকে বের হয়ে গেলেন, আস্তে আস্তে সোজা নবীর খেদমতে হাজির হইলেন। দূর থেকেই দেখছেন নবীজির চেহারার গতিমতি। আজকে বুঝিনি আপনারা, অর্ধেক আমি অর্ধেক আপনারা। তো অর্ধেক অর্ধেক বলে আল্লাহ আল্লাহ তো বলতেন অনেক সময় অর্ধেক, বাকি অর্ধেক শ্রোতাদের উপর ছেড়ে দিতেন। বিয়াদিকে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। সমস্ত কল্যাণ কার হাতে? অকল্যাণ কার হাতে? তো বলেন না এখানে, এই বলেন নাই কেন? আপনাদেরকে বলছেন বুঝিলে বললেন সুবহানাল্লাহ বলেন, বুঝে নেন অকল্যাণ কার হাতে। আল্লাহর হাবিব বলেন মাম্মাতা লা ইউশরিকু বিল্লাহি দাখালাল জান্নাহ। কোন মানুষ যদি আল্লাহর সঙ্গে শিরক না করা অবস্থায় মারা যায়, আল্লাহর নবীজি বলছেন জান্নাতের মেহমান হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়া আকুলু মাম্মাতা ইউশরিকু বিল্লাহ দাখালান নার। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি বলছি কেউ যদি শিরক করে মারা যায় জাহান্নামে জ্বলবে। অর্ধেকটা উনি বুঝছেন। এখন আল্লাহর রাসূল তো রাগ করতেন না রাগ? বুঝছে শুনে বুঝছেন না বন্ধু কথানি রাগ। মুক্ত যে সময়, এই সময় রাসূলের চেহারা লাল হয়ে যেত। কি হইতো? রাগ আমরাও আসেনি, উড়েনি, উড়ে মানে ছেদ করে উঠে। ঠিক না বেটি? আল-গাদাউ মিনাশ শাইতান ওয়াশ-শাইতানু খুলিকা মিনাল্লাহ ওয়ান-নারু ইন্নামা তুতফাউ বিল মা ফাইযা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা। আল্লাহর নবীজি বলেন রাগ শয়তান থেকে আসে, আর শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। আগুন নিবানোর জন্য জোরে এজন্য রাগ করলে কি করবেন? উযু করবেন। কি করবেন? আগুন নিবাই ঠিক। যদি উযু কাম হয় না, গোসল করবেন। এবার রাগ মিটুক। তো রাগ রাসূল বলছেন দেখো নাই মানুষের শরীরে আগুনের উপাদান আছে, মাটি তো আছে, বাতাস আছে, পানি আছে, আর কি আছে? আগুন আছে। ওই আগুনের প্রভাব হলো রাগ। রাসূল বলছেন আলাম তারাউ ইলা হুমরাতি আইনাইহি। দেখো না রাগ যখন কেউ করে তার চোখ কি হয়ে যায়? লাল হয়ে যায়। ওয়ান্তিফাকি আওদাজিহি। নবী বলছেন দেখো না তার রাগগুলো ফুলে যায়। রাগ উঠে, রাগ তো আছে, আমরাও আছি। নবীজিরও রাগ উঠত। নবীজি যখন অপছন্দ কিছু দেখতেন রাগ করতেন। নবীজি অনেক সময় রাগ করতেন, আর রাগ করলেই মিটাইতেন উমর। কে মিটাইতেন? ইনো কারো রাগ নতুন আপনারা যে রাগ মিটাইতেন এই দুজন। আল্লাহ নবীজি রাগ করছেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে আছে, অনেক প্রশ্ন। নবীজি রাগ করছেন, বলছেন যা পারো প্রশ্ন করো, উত্তর দিবে। আর চেহারা এত লাল হয়েছে সুবহানাল্লাহ। ওমর বুঝে নিয়েছেন নবীজি রাগ করেছেন। আস্তে 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 নবীজির সামনে গেলেন, আর দুই হাঁটু ফেলিয়া নামাজে জুড়ে এক হাঁটু উড়াইয়া লিকার সমান, দুনো হাঁটু উড়াইয়া খাওয়ার সমান। আমরা তো দুনো হাঁটু উঠাই না, অসুবিধা নেই, সুন্নাত তরিকা এটা। যদি অসুবিধা হয় তো যেমনি পারেন, নামাজ তো অসুবিধা হইলে না, যেভাবে সুবিধা হোক পড়ে নিয়ে এরপর নামাজ ছাড়ে যাবে না। ঠিক আছে ইনশাআল্লাহ। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে দুইটা হাঁটু ফেলে বসছেন আর বলছেন রাদিতু বিল্লাহি রাব্বাক ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যান। আল্লাহকে নবী হিসেবে সন্তুষ্ট হয়ে গেলাম, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল এবং নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেলাম। জি মাত্র বলেছেন নবীজির রাগ শেষ হয়ে গেছে। আজকে রাগ কার উপরে?
ওমরের উপরে। ওমর আস্তে আস্তে যান, আবু বকর দূর থেকে দেখতেছেন ওমর আসছে আর নবীজি ওমরের উপরে রাগ। আবু বকর ভাবলেন আজকে তো বয়ান দেওয়ার মতোই দিবা, বয়ান দেওয়ার মতোই দিবেন। আবু বকর তো আরহামুল উম্মতি বিউম্মতি আবু বকর, এই উম্মতের জন্য সবচেয়ে দয়ালু মানুষের নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সবচেয়ে দয়ালু, সবচেয়ে দয়ালু। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরের দোষ নাই, দোষ আমার। ওমরের দোষ নাই, দোষ আমার, দোষ আমি করেছি। আল্লাহর রাসূলের রাগ কিছু থামলো। এরপর নবীজি বলেন, ঠিক আছে, আমি একটা কথা না বলে পারছি না। রাসূল বলেন, এর উম্মত, আমার আবু বকরকে তোমরা কষ্ট দিবা না। আমি যখন দাওয়াত দিচ্ছিলাম সবাই বলেছে কাযাবা, মুহাম্মদ মিথ্যা বলেছেন, কিন্তু একমাত্র আবু বকরই বলেছিলেন, স্রোতের বিপরীতে দাঁড়াইয়া আবু বকর বলছিলেন, আমি মুহাম্মদ নাকি সত্য বলছি, বলার মতো একজন মানুষই ছিলেন যার নাম আবু বকর। এজন্য আমার আবু বকরকে তোমরা কষ্ট দিও না। নবীজি দেখলেন আবু বকর অসুস্থ, বেলাল অসুস্থ, মনে আছে? এখন কি দোয়া করলেন আল্লাহর কাছে? কি দোয়া? আল্লাহ তাআলা আপনি মেহেরবানি করেন এই মদিনাতুল মুনাওয়ারা আমাদের কাছে মাহবুব বানায়া দেন, প্রিয় বানায়া দেন, মহব্বতের বানায়া দেন, এত প্রিয় বানায়া দেন মক্কা যেমন ভাবে আমাদের কাছে প্রিয়। বেলালের কথা তো শুনছেন, কোন জায়গায় রাত্রি যাপন করতে চান? বিওয়াদিন মাউলি ইদখিল ওয়াজলিলু, এমন একটা জায়গায় রাত্রি যাপন করতে চান যেখানে ইদখিল নামক গাছ আছে, জালিল নামক গাছ আছে, মক্কায় থাকতে চান। বোঝা গেল মক্কার মহব্বত এখনো আছে। আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ আপনি মক্কার মতো আমাদের কাছে মদিনাকে মহব্বতের বানায়া দেন, অথবা মক্কার চাইতে আরো বেশি মাহবুব বানায়া দেন। দোয়া করলেন, মাহবুব হইল। কি পরিমাণ মাহবুব হয়েছে বুঝছেন? এত মাহবুব হয়েছে যে মদিনার মাটি পর্যন্ত সবকিছু অনুভব করতে পারে, সাহাবীদেরকে মহব্বত করে। একদিন মদিনা ভূমিকম্প হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায়। আল্লাহর নবীর সাহাবী ওমর ঘর থেকে বের হলেন, কিভাবে আব্দুল্লাহ কে নবীতে আছি? সাহাবীরা বললেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, মদিনার জমিনে কম্পন হচ্ছে। আল্লাহর নবীর সাহাবী ওমর বললেন, আরে মদিনার জমিন, কি করছো তুমি, কি করছো তুমি, কি করছো তুমি? তুমি কাঁপছো কেন? তুমি কাঁপছো কেন? আমার স্মরণ আছে নবীজি উহুদ পর্বতের উপরে ছিলেন, আল্লাহ রাসূলের সঙ্গে আবু বকর সিদ্দিক ছিলেন, আমিও ছিলাম। আল্লাহর নবী বলছেন, উহুদ থেমে যাও, থেমে যাও, স্থির হয়ে যাও। তোমার উপর নবী আছেন, সিদ্দিক আছেন, শহীদ আছেন, কম্পন বন্ধ করে দাও। উহুদ কম্পন বন্ধ করে দিয়েছে। তুমি আজকে কম্পিত হচ্ছ, নবীজি তো তোমার ভিতরেই শায়িত আছেন। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গায়, কোন জায়গায়? জোরে জোরে কোন জায়গায়? চমকতা রহে তেরে রোজে কা মঞ্জর, ধমকতি রহে তেরে রোজে কি জালি, হমে ভি আতা হু वो शौक़े अबू दर, हमें भी आता हो वो जज़्बाए बिलाली, हमें भी आता हो वो जज़्बाए बिलाली। नबी जी এখানে শহীদ আছেন, ঘুমিয়ে আছেন, শুধু ঘুমিয়ে নয় জিন্দাও তো আছেন। রাসূল বলেন জিন্দাও তো আছেন, আরে জিন্দাও তো আছেন। আল্লাহর বান্দা বলছেন, আগস্তা কদম পস্তে নজর পস্তে সদা হো, খাবিদা ইহা রূহ রাসূল আরবি হে, খাবিদা ইহা রূহ রাসূল আরবি হে। তুমি যখন সেখানে যাবে আস্তে আস্তে যাও, কদমটা আস্তে আস্তে নিচে রাখবা, পাওটা আস্তে আস্তে নিচে রাখবা। কেন কেন? আওয়াজটাও যেন নিচু থাকে, আওয়াজটাও যেন নিচে থাকে। কেন থাকবে? খাবিদা ইহা রূহ রাসূল আরবি হে, এখানে তো আমার নবী শায়িত আছেন, আমার নবী জিন্দা আছেন। নবী তো এখানে আছেন। তো কেন আপনি এমন করবেন? আস্তে আস্তে যাবেন, ধীরে ধীরে যাবেন, আদবের সাথে যাবেন। বাবা মা ঘুমিয়ে থাকলে রুমের ভিতরে, আমরা যখন পাশ দিয়ে যাই
সন্তান এদিকে গেলে একটু আওয়াজ করলে চিল্লাইস না, আমার আব্বু ঘুমাইছে। চিল্লাইবি না, কাঁদবি না, আমার আম্মা ঘুমাইছে, তোমার দাদু ঘুমাইছে, কাঁদিস না, এখানে ওনার ঘুম ভাঙবে। এখানেও খেয়ে আছেন, বলেন না খেয়ে আছেন, খেয়ে আছেন। পাকিজা তারাজা হরশে বাড়ি জান্নাত আফলা, পাকিজা তারাজা হরশে বাড়ি জান্নাত আফলা, आराम गगे पाके रसूले अरबी है, आराम गगे पाके रसूले अरबी है। কে শায়িত আছেন? নবীজি ঘুমিয়ে আছেন, নবীজি আরাম করছেন। আস্তে ঝেউ আস্তে ঝেউ। আল্লাহর বান্দা উমর বলছেন, ও মদিনা, তোমার বুকেই তো নবী শায়িত আছেন, তোমার নবীর পাশেই তো আবু বকর শায়িত আছেন, আর আমি তো মাটির উপরে এখনো আছি। এরপরে তুমি কম্পিত হইবা, তা তো হতে পারে না। মদিনার জমিনের কম্পন বন্ধ হয়ে গেছে। মদিনা মহব্বত করে তো দোয়া করে, মনকুল হুম্মা ইলাল জুহফা। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ মদিনায় তো জ্বর আছে, রোগ আছে, বালা আছে, মুসিবত আছে, আয় আল্লাহ মদিনার রোগ বালা জ্বর তাপ যা আছে সবগুলো জুহফা নামক এলাকায় স্থানান্তরিত করে দেন, মদিনায় যেন কোন রোগ আর বালা না থাকে। আর জোরে এখন কেমন হইল? নবীজি বলেন, আলাম কাবিল মদিনাতি মালাইকা লা ইয়াদখুলুহা দাজ্জাল ওয়ালা তাউন। আল্লাহ নবীজি বলছেন, মদিনার চতুর্দিকে আল্লাহর ফেরেশতারা তরবারি হাতে নিয়ে পাহারা দেন। আল্লাহর জমিন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে দাজ্জাল ঢুকবে না, কোন প্লেগ মহামারী আর দুর্যোগ ঢুকবে না। আল্লাহ রাসূল বলছেন, মদিনাতুল মুনাওয়ারায় মহামারী ঢুকবে না, প্লেগ ঢুকবে না, কলেরা ঢুকবে না, কোন ধরনের বড় বড় রোগ ঢুকবে না। আল্লাহ রাসূল বলছেন, এমনকি দাজ্জাল পুরো দুনিয়া যাবে, কিন্তু আমি নবীজির মদিনায় দাজ্জালও ঢুকতে পারবে না। আল্লাহ মদিনাকে আপনি সুস্থ করে দেন। এমন সুস্থ হয়েছে, নবী বলছেন কিয়ামত পর্যন্ত কোন কলেরা মদিনায় ঢুকবে না। এখন এমন দোয়া করছেন, কলেরাও ঢুকবে না, রোগ ঢুকবে না, যার কারণে এত জনসমাগম বলা শহর হওয়া সত্ত্বেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যার অবজারভেশনে ক্রাইটেরিয়া অনুযায়ী এত সব মানুষের আনাগুনা থাকার পরেও মদিনা স্বাস্থ্যসম্মত শহর। সুবহানাল্লাহ বলেন। কিসের বরকত? নবীর শ্বাসের বরকত, নবীর শ্বাসের বরকত। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে যখন আসবেন কিয়ামতের আগে, ওনার শ্বাস লা ইয়াহিল্লু লিকাফিরিন ইয়াজিদু রিহানা ফাসিহি ইল্লা মাতা। আল্লাহর নবী বলছেন, যেই বেঈমানের গায়ে আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বাস লাগবে, সাথে সাথে ওই বেঈমান মারা যাবে। পাওয়ার আছে শ্বাসে? নবী বলছেন, ঈসা নবীর শ্বাস কত দূর পর্যন্ত যাবে? ওয়া নাফাসুহু ইয়ানতাহি হাইসু ইয়ানতাহি তারাফুহু। আল্লাহর নবীজি বলছেন, ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বাস এত দূরে যাবে, এত দূরে যাবে, উনি দৃষ্টি মেলে তাকালে যত দূর পর্যন্ত দেখতে পারেন, ওনার শ্বাস এত দূর পর্যন্ত যাবে। নবীর শ্বাস মদিনায় আছে, মদিনা বরকতময় হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা বলছে, বিতিবি রাসূলিল্লাহি তাবা নাসিবুহা ফামালিল মিসকি ওয়াল কাফুরি ওয়াস সান্দালির রুতাবি। আল্লাহর নবীর সুগন্ধির মাধ্যমে, আল্লাহর নবীর শ্বাসের মাধ্যমে, পয়গম্বরের গামের মাধ্যমে মদিনা সুগন্ধি যুক্ত, মদিনা খুশবুদার হয়ে গেছে। মদিনা আল্লাহ পবিত্র করে দিয়েছেন। মদিনাকে আল্লাহ তাআলা সব ধরনের রোগ এবং বালা থেকে হেফাজত করেছেন। ওই মদিনার নূর যেখানে থাকবে, ওই মদিনাওয়ালার নূর যেখানে থাকবে, ওই মদিনার সঙ্গে সম্পর্ক যত এলাকার থাকবে, ওই এলাকা আল্লাহ তাআলা বরকতময় বানায় দিবেন। ঠিক কি না? বীরদের সম্পর্ক আসেনি মদিনায়? একটু কনফিডেন্স নিয়ে বলেন।
আত্মবিশ্বাসের সাথে বলেন আছে তো। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস আদ-দাহলাবী রাহিমাহুল্লাহ তাআলা লিখেন, যেখানে নবীর হাদিসের পাঠদান হয় ওই জায়গার সম্পর্ক মদিনার সাথে হয়ে যায়। আর আসহাবুল হাদিস হুম আহলুল হাদিস হুম আসহাবুন নবী ওয়া ইল্লাম ইয়াসহাবু নাফসাহু আনফাসাহু সাহিবু। আল্লাহর বান্দারা বলেন, আরে হাদিস যারা পড়া এরা তো নবীজির সাথী সঙ্গীদের মতোই। যদিও সরাসরি নবীজির সাথে সাক্ষাৎ হয় না, কিন্তু নবীজির শ্বাসের সাথে তাদের সাক্ষাৎ প্রতিনিয়ত হচ্ছে হাদিসের মাধ্যমে। এজন্য যেখানে ইলম আছে ওই জায়গা বরকতময়, ঠিক নেই? মাথুর না আপনারা, আপনাদের এই এলাকাও বরকতময় নি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কথা আর বাড়াচ্ছি না, আমার দৌড় অনেক লম্বা। আল্লাহ যে বিদ্যালয়ের এলাকার মানুষের কাছে আমাকে নিয়ে আসছেন, শুকরিয়া আদায় করছি। আর আমি এখানে বসার পরে বয়ান শুরু করার পরে দেখেছি আমার উস্তাদে মুহতারাম, আমার প্রাণ প্রিয় উস্তাদ, আপনাদেরও জানি পারি, দাওয়াত বারাকাতুহু, হযরত এসে গেছেন। আমি দেখেছি ওনারা আমাদেরকে গড়েছেন, ওনাদের কাছে আমরা চিরঋণী। এই কানাইঘাটের অনেকের কাছে আমরা ঋণী, বিশেষ করে এই উস্তাদে মুহতারাম যিনি, উনি আমাকে অনেক 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 বেশি মহব্বত করতেন, এখনো করেন। হযরত এসেছেন, সকলের কাছে দোয়া আছে। আজকের মতো এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। رب العالمين الله আজকের এই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত কবুল মঞ্জুর ফরমাও। হায় আল্লাহ, এই এলাকার মধ্যে রহমত, বরকত, হিদায়াতের হাওয়া চালু ফরমাও। প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ শান্তি, রহমতের, হিদায়াতের বার্তা চালু ফরমাও। হায় আল্লাহ, হিদায়াতের বাতাস সবার ঘরে ঘরে পৌঁছায় দাও। রহমতের বাতাস, শান্তির বাতাস সবার ঘরে ঘরে পৌঁছায় দাও। রব্বুল আলামিন আল্লাহ, আমাদের দেশের রত্ন, আমাদের কলিজার টুকরা প্রবাসী যারা আছে, আল্লাহ সবার হায়াতে, রিজিকে, রুজিতে, ইলমে, আমলে বারাকাত নসিব ফরমাও। ও মালিক, এদেরকে সুখী সমৃদ্ধশালী জীবন দান ফরমাও। আমার সামনে যারা বসে আছেন সকল মুরব্বী, যুবক, ছোট ভাই, বড় ভাই, উলামায়ে কেরাম, তালেবুল ইলম, সকলকে আপনার হাওয়ালা করে গেলাম। দুনিয়ার সর্বোচ্চ বালাই নসিব ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ, সকলকে ব্যক্তি জীবনে স্বাবলম্বী বানাইয়া দেও। আল্লাহ সচ্ছল বানাইয়া দেও, কোন মানুষের ফকির আর মিসকিন বানাইও না আল্লাহ। ও মালিক আল্লাহ, আপনার সাথে যায় কেরাম, আল্লাহ আপনার আজিজ তালাবা, তালিবা, ক্লাসমেট হল, বন্ধু বান্ধব সব নেক হায়াত দান ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ, জীবন চলার পথে যত মানুষের দোয়া আমরা পাই, আল্লাহ কত মানুষের আমরা দেখি না, দেখছিও না, কিন্তু মানুষ আমরা লাগি মন থেকে দোয়া করেন, ভালোবাসেন। আল্লাহ সবরে আপনি দুনিয়া কেরামতের মধ্যে আল্লাহ উত্তম বিনিময় দান ফরমাও। আল্লাহ জামিয়ারে কবুল মঞ্জুর ফরমাও, সবকিছুর ব্যবস্থা আপনি করে দাও আল্লাহ। ও মাওলা কারীম আল্লাহ, এই জামিয়ার तमाम জরুরিয়াত আপনার গায়েব থেকে পুরা ফরমাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকিহি ওয়া নূরি আরশিহি
سيدنا ومولانا محمد وآله وصحبه أجمعين بفضل سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين.